দর্শক, চোখ ফেরাবো ইসরায়েলে। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন সকল ফিলিস্তিনি। গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সর্বশেষ 154 জন ফিলিস্তিনি মুক্তি দিয়ে মিশরে পাঠানো হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি বন্দীদের গণমাধ্যম কার্যালয়। এটি ফ্রি ফ্ল্যাট 3 চুক্তির বাস্তবায়নের অংশ বলছে তেল আবিব। এদিকে গাজায় 2 বছর ধরে জিম্মি কয়েক ডজন বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। গাজায় যুদ্ধবিরতির সাথে সাথে মুক্তির স্বাদ পেতে শুরু করেছে হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীরাও। মুক্তি পেয়েছেন এভিয়েটর ডেভিড, যিনি হামাসের কবজায় থেকে কবর খুঁড়েছিলেন নিজের। ছেড়ে দিয়েছিলেন বেঁচে থাকার শেষ আশাটুকু। এক এক করে মুক্তি পান 20 জীবিত জিম্মি, যারা প্রায় 2 বছর ধরে আটক ছিলেন হামাসের হাতে। এদিকে সবশেষ আরও 150 জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে তেল আবিব। তবে যুক্তরাষ্ট্রের সমর্থিত জিম্মি বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ইসরায়েলের কারাগারগুলো থেকে সব ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। ইসরায়েল জানিয়েছে এসব বন্দীদের মধ্যে 250 জনকে হত্যা, আক্রমণ সহ বিভিন্ন অপরাধে ইসরায়েলি আদালতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ওফার কারাগার থেকে বাসে করে ফিলিস্তিনি বন্দীদের রামাল্লায় নিয়ে যাওয়া হয়। বাস থেকে নামার সঙ্গে সঙ্গে সেখানে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। জড়ো হওয়া হাজার হাজার ফিলিস্তিনি আনন্দে ফেটে পড়েন। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তি পাওয়া 154 জন ফিলিস্তিনি বন্দীকে মিশরে পাঠানো হচ্ছে। তবে তাদের প্রিয়জনদের তৃতীয় কোনো দেশে নির্বাসিত করা হচ্ছে কেন, তা প্রশ্ন তুলেছে গাজাবাসী। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।